আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাড়ি রাখলে বাংলাদেশি ক্রিকেটারদেরকে নাকি খবিশের মতন লাগে, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিম সাকিব ও জাকের আলী। ক্রিকেটারদেরকে নিয়ে এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন জনৈক অভিনেতা শতাব্দী অদূত। এখন যদি তাত্ত্বিক বিশ্লেষণে কেউ আসে যে দাড়িহীনা জনৈক এই অভিনেতাকে কেমন লাগে, শিয়ালের মতন নাকি কুকুরের মতন, উত্তরটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। নালায়েক এই অভিনেতা আরও স্পষ্ট করেছে যে আফগান ক্রিকেটারদের অনেকেই দাড়ি রাখে, তাদের দাড়িটা অনেক সুন্দর ও পছন্দের। কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা যারা দাড়ি রাখছে এরা অনেকটাই দেখতে খবিশদের মতন। আমার মনে হয়েছে আফগান ক্রিকেটারদের দাড়িটা ভারতীয় স্টাইলে মালাউনদের মতন হওয়ার কারণে এটা তার পছন্দের মনে হয়েছে বা অনেকটাই সুন্দর দেখায়, এমনটা সে মন্তব্য করেছে। আর বাংলাদেশে যারা দাড়ি রাখছে এরা সুন্নতি পন্থায় আলেমদের মতন করে দাড়ি রাখার চেষ্টা করছে বলেই হয়তো তার এত পরিমাণ বিদ্বেষ দাড়ির প্রতি, রসুলের সুন্নতের প্রতি। এই অভিনেতার চুলকানির জায়গা আরও একটা আছে। সে একই পোস্টে স্পষ্টই জানিয়েছে যে নামাজের জন্য মসজিদ আছে অথবা গ্রিন রুম আছে, তবু সব কিছু ভিজুয়াল করতে হবে কেন? আমার প্রশ্ন হলো, যদি ভিজুয়াল করা হয় তাহলে তোমারা তো চুলকায় কেন? চুলকানোর তো কিছু নাই। উম্মতে মুহাম্মাদীকে 3টি বৈশিষ্ট্যের দ্বারা আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্যের নাম হলো পৃথিবীর সর্বত্র জায়গাটিকেই মসজিদ রূপে বানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং উম্মতে মুহাম্মাদী নামাজের ওয়াক্ত আসা মাত্রই যেখানে পবিত্র ভূমি পাবে সেখানে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়বে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ক্রিকেটাররা যদি গ্রিন রুম অথবা মসজিদ ছেড়ে এসে মাঠে নামাজ আদায় করে, এটা নিয়ে চুলকানোর বা যন্ত্রণার তো কোনো কারণ নেই। তোমারা তো নামাজের প্রতি অথবা দাড়ির প্রতি এসবের প্রতি বিদ্বেষ কেন? কই, তোমরা যারা প্রকাশ্যে কোনো কাজ করো তোমাদের কাজ নিয়ে তো আমরা কোনো দিনও বিদ্বেষপূর্ণ কোনো মন্তব্য করিনি। আমরা যদি বলতাম যে অভিনয়ের জন্য নির্দিষ্ট স্পট থাকা উচিত অথবা নির্ধারিত কোনো হলরুম থাকা উচিত যেখানে অভিনয় শিল্পী যারা আছে তারা অভিনয় করবে, বাইরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এসে তারা অভিনয় করবে না, প্রকাশ্যে নাচানাচি বা এ জাতীয় অশ্লীলতার কোনো কাজ করবে না, আমরা তো চাইলে এমনটা মন্তব্য করতে পারতাম। কিন্তু তোমাদেরকে নিয়ে তো আমরা কোনোদিনও এমনটা বলিনি যে হল রুম ছেড়ে অথবা শুটিং স্পট ছেড়ে তারা কেন রাস্তাঘাটে এসে শুটিং করবে, অভিনয় করবে। তোমাদের কর্মকাণ্ড নিয়ে তো আমরা কোনোদিন আপত্তি তুলিনি, অথচ তোমাদের এই কর্মকাণ্ডগুলো নিতান্তই অশ্লীলতা। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम